হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নেপালের পোখারা গিয়ে এই লেক সাইড ভিউ কিন্তু সবাই এনজয় করতে চায়। এই লেক সাইড ভিউয়ের জন্য আমি কোন হোটেলে ছিলাম, ফার্স্ট 2 দিন কী করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো ফার্স্টে আমি কাঠমান্ডু থেকে সকাল 7টার বাস নিয়ে হেলতে দুলতে সুন্দর ভিউ দেখে চলে যাই পোখারাতে। পোখারা গিয়ে আমি চেক ইন করি জেট সিটি হোটেল, আর এইটা হচ্ছে আমার রুমের ভিউ। টু বি ভেরি অনেস্ট, রুমটা বেশ কোজি ছিল। রুমের ভিতর নেসেসারি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড এইটা ছিল আমার ব্যালকনি থেকে ভিউ, একদম লেক সাইডের পাশে। আমার তো মনে হচ্ছিল আমি লেক সাইডে যদি নাও যেতে পারি, এখান থেকে লেক সাইড কিন্তু খুবই ভালো করে এনজয় করতে পারবো। দেন আমি চলে যাই লাঞ্চের জন্য লেক সাইডে, অ্যান্ড সবাই কাইকিং করছিল। বাট সারাদিন না খেয়ে আমি অনেক বেশি হাংরি ছিলাম, সো আমি চলে যাই খুব সুন্দর একটা ক্যাফেতে, যেটা আমি ইনস্টাগ্রামে রিভিউ দেখি, অ্যান্ড ক্যাফেটা আসলেই খুবই সুন্দর। স্যাডলি আমার কোনো নাম মনে থাকে না দেখে আমি ক্যাফেটার নাম মেনশন করতে পারছি না। অ্যান্ড দেন সবাই দেখি সবার কাজে ব্যস্ত, সবাই অ্যাক্টিভিটিস করছে, কিছু না কিছু করছে, অ্যান্ড এইটাতে আমি উঠতে চাচ্ছিলাম। যদিও আমি পরে উঠি, অ্যান্ড এইটা হচ্ছে লেক সাইডের ভিউ। এখানে হাঁটতেও ভালো লাগছিল। দেন আমি একটা বুক স্টোরে যাই, এরপর এটা হচ্ছে লিকার স্টোর, অ্যান্ড এইটা ছিল রাতের ভিউ। একটা স্তূপাও কিন্তু দেখা যাচ্ছিল। দেন আমি বের হয়ে একটু মোমোস খাই, রাতে বেশি কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। এইটা ছিল একদম মর্নিং ভিউ আমার রুম থেকে। আমি যে কোনো জায়গায় ট্রাভেল করলে চেষ্টা করি সানরাইজ আর সানসেটটা এনজয় করতে, আর এখানে এত সুন্দর ভিউ, বাচ্চারা নিচে খেলছিল। দেন আমি বের হয়েছি মর্নিং ওয়াকের জন্য, এত সুন্দর সকালে যদি আমি লেক সাইডে একটু না হাঁটি তাহলে তো হয় না। এই টাইমটাতে সবাই আসলে মর্নিং ওয়াকের জন্য বের হয়েছে, বাট মানুষ আসলেই অনেক কম ছিল, সো আমি আমার মি টাইম এনজয় করছিলাম। দেন আমি হোটেলে গিয়ে খুবই মজার একটা ব্রেকফাস্ট করি, আর এই কাকটা আসে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। দেন আমি বের হয়ে যাই রোড ট্রিপে। নেপালে গিয়ে এরকম রোড ট্রিপে না গেলে আপনার ট্রিপটাই বৃথা। লুক অ্যাট দিস ভিউ। এরপর অনেক উপর একটা টেম্পলে চলে যায়, টেম্পলটার নামও আমি ভুলে গেছি, বাট ইটস ওকে, অ্যাজ লং অ্যাজ ইউ আর এনজয়িং, সবকিছু ভুলে যেতে পারো। এরপর মাঝ রাস্তায় খুবই সুন্দর একটা ক্যাফে পাই। এই ক্যাফেতে বসে আমি একটু কফি খাই। এখান থেকেও সেম স্তূপাটা কিন্তু দেখা যাচ্ছে, আর ক্যাফে থেকেও দেখেন কি সুন্দর ভিউ, পুরোটা পোখারা দেখা যাচ্ছে। এরপর আমি আবার চলে যাই আমার হোটেলে, আর এখান থেকে এই যে এই লেকটা। আর এটা আমি কি করছিলাম আমি জানি না, এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে সাডেন বৃষ্টি। আর বৃষ্টি আমার খুবই পছন্দ। ওই দিন সারাদিন এরকম বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছিল। আমি ডিনার জন্য এখানে চলে যাই, এই রেস্টুরেন্টের নাম আমি ভুলে গেছি, বাট এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস। আর এই দর্পা নামের মেয়েটা কিভাবে আসে, কোথা থেকে আসে, এরপর আমরা কি করলাম জানার জন্য কমেন্ট করবেন ইন্টারেস্টেড। দেন আমি আরেকটা ব্লগ পোস্ট করব।